জীবনে যার লক্ষ্য উদ্দেশ্য মহান, জীবনে যার ফিকির অনেক বড়, জীবনে যে মানবতার কল্যাণ চায়, মানুষের পরিবর্তন চায়, সমাজের সংশোধন চায়, আল্লাহমুখী আখিরাতমুখী বানাইতে চায়, তাদের প্রত্যেকের এটা লাজেম, এটা বাধ্যতামূলক। কিভাবে? যে আল্লাহ তাআলা সিস্টেমটা এই জন্য এভাবে বলছে, নবীজিকে বলছে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কোরআন পড়েন, এটা নবীকে বলার দরকার, বুঝেন নাই? এটা দরকার। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা দরকার। কিন্তু আল্লাহ তাআলা বলার সময় মাকসাদ যদিও উম্মত, উদ্দেশ্য যদিও উম্মতের জন্য, কিন্তু বলার সময় আল্লাহ বলছে আপনাকে বলতেছে উতলু, এটা এক বচনের সময়। হে নবী, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন। ওয়া আকিমিস সালাহ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। তার মানে যিনি বলবেন, যিনি ফিকির করবেন, যিনি সমাজ নিয়ে ভাববেন, যিনি মানুষের পরিবর্তন নিয়ে ভাববেন, যিনি কিছু করবেন, আপনার জন্য প্রথম দায়িত্ব হলো আপনার নিজের কোরআনুল কারীম বিশুদ্ধ করতেই হবে, আপনার 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করতেই হবে। কথা বোঝেন নাই? এই ছেলেদেরকে বলি, কোরআনুল কারীম যার বিশুদ্ধ না, কোরআনুল কারীম যে দেখে দেখেও বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, আমি চ্যালেঞ্জ করলাম তোমার দ্বারা দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ, কোন জায়গার কোনো পরিবর্তন, আখিরাতের পরিবর্তন তোমার দ্বারা হবে না, হবে না, হবে না, দৈন্তান নয় কান না, হবে না, হবে না। এই লম্বা লম্বা তুমি গপ মারতে পারবে, হ্যাঁ, গপ মারতে কোনো কম না। হেন করেঙ্গা তেন করেঙ্গা, হুজুর বহুত কিছু উল্টা এলাইছি, এ আপনি উল্টা নিয়ে তাহলে বাও করতে পারতেন না, আপনার দিয়ে কিছু হবে না। 5 ওয়াক্ত নামাজ যার মধ্যে নাই, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের বুনিয়াদ, 5 ওয়াক্ত নামাজের খুঁটি, 5 ওয়াক্ত নামাজের প্রথম পিলার ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজের জামাতে যে অভ্যস্ত না, তোমার মধ্যে কোনো হিম্মতে নাই, তোমার ভিতরে কোনো উচ্চ স্বপ্নই নাই, তোমার দ্বারা আগামী দিনের পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই, সম্ভাবনা নাই। এটা জরুরি, এটা জরুরি। 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হইতে হবে, অভ্যস্ত হইতে হবে। আমি নিজে 5 ওয়াক্ত নামাজের জামাত নিশ্চিত করতে হবে, নিশ্চিত করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা নামাজের জামাত, মসজিদের জামাত যদি কেউ ছেড়ে দিত, আমরা বুঝতাম কাদ ইউরাফু নিফাকুহু, আমরা বুঝতাম যে তার মুনাফিকি প্রকাশ হয়ে গেছে, এই জন্য নামাজের জামাত ছেড়ে দিছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় আমরা মসজিদের জামাত ছেড়ে দিলে, নামাজের জামাত ছেড়ে দিলে আমরা বুঝতাম তার মুনাফিকিটা স্পষ্ট হয়ে গেছে। এতদিন লুকাইয়া রাখছিল, এখন মুনাফিকিটা স্পষ্ট হয়ে গেছে, এজন্য নামাজের জামাত ছেড়ে দিছে। অর্থাৎ নামাজের জামাত ছেড়ে দিলে ওনারা তাকে স্পষ্ট প্রকাশ্য মুনাফিক মনে করতেন। কি মুনাফিক মনে করতেন? প্রকাশ্য মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা ফজরের নামাজে কাউকে অনুপস্থিত দেখলে আমরা ভাবতাম যে সে দুইটার যে কোনো একটা, হয় অসুস্থ আর নয়তো মুনাফিক, হয়তো অসুস্থ নয়তো কি মুনাফিক, এছাড়া বিকল্প কোনো কারণ নেই। প্রিয় ভাই আমার, আমি এতটুকু কথা বললাম, দয়া করে আমরা প্রত্যেকেই আমাদের সমাজ পরিবর্তন কোরআন থেকে হইতে হবে, দিন থেকে হইতে হবে। কোনো কারো ব্যক্তিগত কোনো মতামত, ব্যক্তিগত কোনো গবেষণা, ব্যক্তিগত রং চঙ্গা, রং ঢং, নতুন আঙ্গিকের কোনো নতুনত্ব, এমন কোনো কিছু দিয়ে সমাজের পরিবর্তন, আখিরাতের পরিবর্তন হবে না। পরিবর্তন হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পথ এবং পন্থায়। কি বলেন? ঠিক বলেন? হ্যাঁ, এটাই কথা, এটাই কথা। এই জন্য এই 1450 বছর ধরে ইসলামের ইতিহাসের শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন, অল্প কিছুদিন পূর্ব থেকেই সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পদ্ধতি
কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনকে জীবনে আঁকড়িয়ে ধরা, 5 ওয়াক্ত নামাজকে আঁকড়িয়ে ধরা, এই পদ্ধতির ব্যতিক্রমে নবীজির জামানার শেষ অংশ থেকে নিয়ে এই 1450 বছরে অসংখ্য ব্যক্তি, অসংখ্য দল, অসংখ্য সংগঠন, অসংখ্য মতবাদ এই পৃথিবীতে মানুষকে দ্বীনের নামে, ইসলামের নামে মানুষকে কল্যাণের নাম ধরে, ভেদ ধরে, মুনাফিকি চরিত্রকে ভিতরে রেখে কৌশল করে অনেকেই মানুষকে গুমরাহির পথে, কুফরির পথে, নাফরমানির পথে নিতে চেষ্টা করছে। কিন্তু আল্লাহর মেহেরবানি, এই 1450 বছরের ভিতরে সত্যিকার কোরআন সুন্নাত থেকে ব্যতিক্রম যারাই যখন মানুষকে ইসলামের নাম দিয়ে ধোঁকা দিতে চাইছে, যত বাতিল ফেরকা, যত ভ্রান্ত মতবাদ, তাদের প্রত্যেককে উপযুক্ত সময়ে হক্কানি উলামায়ে কেরাম ঠিকই ধরে ফেলছে। হক্কানি উলামায়ে কেরামের চোখ ফাঁকি দিতে পারে নাই, ফাঁকি দিতে পারে নাই। উলামায়ে কেরামের চোখ বাজ পাখির চোখ, শিকারি চোখ। এই চোখ আড়াল দিয়া, এই চোখকে ফাঁকি দিয়া কোনো বাতিল ইসলামের নামে, দ্বীনের নামে কোনো ধোঁকা দিবে, এইটা কোন যুগেই কেউ পারে নাই, আজকের যুগেও কেউ পারবে না। এটাই সত্য।